এ ভাই আপনি লাগেনি তো? হ্যাঁ ভাই, লাগে নাই। মাত্র 550 টাকা। আরে একটা সিডিও আছে, দেখি দেখি। মা, আমি আপনার ছেলে ফয়সাল। মা, এই মাসে এই 500 টাকাই পাঠাতে পারলাম, কারণ আমার চাকরিটা চলে গেছে। আমি জানি আপনি আমার টাকার জন্য অপেক্ষা করে বসে আছেন। আল্লাহর রহমতে যখনই আবার চাকরিটা পাবো তখন আরো বেশি করে টাকা পাঠাবো। ঠিক আছে মা, আপনি আপনার নিজের দিকে খেয়াল রাখবেন। ইতি আপনার ছেলে ফয়সাল। ভাই আমারে হাফ লিটার পানি দেন তো। পানি লাগবে? গলাটা শুকিয়ে গেছে। ভাই পানিটা রেখে দেন, আমার কাছে তো মানি ব্যাগটা কোথায় জানি পড়ে গেছে ভাই। আরে কোথা থেকে জানি এসব লোক আসে টাকা ছাড়ে পানি নিয়ে যেতে চায়। হে আল্লাহ, এটা তোমার কেমন পরীক্ষা! এখন আমি কি করি, কই যাই? চাকরি ঢোকে গেছে গা, মার চিকিৎসার লাগিয়া 500 টাকা পাঠাইতে চাইছিলাম, মানি ব্যাগ তো আড়াই গেছে গা। এ ভাই আপনারে কোথায় জানি দেখছি দেখছি লাগে। পৃথিবীটা গুল তো, কোথাও না কোথাও দেখতেই পারেন। মার চিকিৎসার জন্য বন্ধু, তোমার 500 আমার 4,500 মিলে তোমার মাকে পাঠিয়ে দিয়েছি। বন্ধু, তুমি চিন্তা করো না, মা তো সবাই একই রকমই হয়, তাই না? তো উনি কেন টাকার জন্য কষ্ট পাবে? আমি খারাপ হতে পারি, কিন্তু এতটাই খারাপ না যে আমার জন্য কারো মা কষ্ট পাবে। আমি যখন তোমার মানি ব্যাগটা নিয়েছিলাম, তার ভিতরে একটা চিঠি পেয়েছি, যেটা তুমি তোমার মায়ের জন্য লিখেছো। সেটা পড়ে আমার অনেক খারাপ লাগলো, তাই আমি সিদ্ধান্ত নেই টাকাটা তোমার মাকে পাঠিয়ে দেবো। চিঠিতে লেখা ঠিকানা অনুযায়ী টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার তো মা নেই, তুমি তোমার মায়ের যত্ন নিও। বন্ধুরা, আপনারাও আপনাদের মাকে যত্ন নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।